الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال عليه الصلاة والسلام لا يدخل الجنة مثقال ذرة من كبر أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله تعالى দরবারে লাখ শুকর আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে পবিত্র আসরের নামাজের পরে জামিউল ইসলাম জিতু ভাইয়ের নতুন বাড়ির উদ্বোধন উপলক্ষে আজকের এই দোয়ার অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করে সকলে মহব্বতে করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র আসরের নামাজের পর বরকতপূর্ণ একটি সময়, আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। আমরা একটা বিশেষ উপলক্ষ করে নতুন বাড়ি উদ্বোধন উপলক্ষে আমরা দোয়ার অনুষ্ঠানে বসেছি। আমরা যিনি আয়োজন করেছেন ধন্যবাদ দিতে হয়, কারণ আমরা অনেকেই দেখি অনেক বাড়ি কিন্তু গান বাজনা দিয়ে অনুষ্ঠান করে উদ্বোধন হয়। আমরা দেখেছি আসলে আমরা মুসলমান, আমাদের বাড়িঘর, আমাদের সব কিছু মানে ইসলামী মাইন্ডের হবে, এটা আমরা মুসলমান হিসেবে আমাদের সকলের জন্য একটা দায়িত্ব আছে না নাই? আমার এই জীবনে 1995 থেকে এই 2025 সাল পর্যন্ত আমার এই জীবনে অনেক বাড়ির উদ্বোধন অনুষ্ঠানে আমি গিয়েছি, অনেক বাড়িতে। আর সাধারণত মুসলমানেরা তো উদ্বোধন করে নাকি বলে, হিন্দুদের বাড়িতে আর আমরা তো উদ্বোধন করি না। তো আমার এই 1995 থেকে 2025 পর্যন্ত আমি যতগুলো বাড়িতে গিয়েছি, মাত্র 2টা বাড়ির ক্যাটাগরি আমার এই জীবনে আমি সুন্দর পেয়েছি। আলহামদুলিল্লাহ, এই বাড়িটাও খুব সুন্দর। তাহলে সুন্দর কোন ক্যাটাগরি এখন এখানে আছে কিনা আমি বলতে পারবো না। তো ওই বাড়িগুলোর ভিতরকর যে নকশা, সেই নকশাটা আমি দেখেছি। সেখানে 2টা বাড়িতে আমি পেয়েছি, সেই বাড়িতে নামাজের জন্য আলাদা এক্সট্রা ঘর এবং ওযুখানা আছে। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। কার জন্য? নামাজের জন্য। সেখানে শুধু নামাজ পড়াই হবে এবং পাশে ওযুখানা আছে। তাহলে 2-3 জন নামাজ আদায় করতে, 4-5 জন নামাজ আদায় করতে পারবে। এইরকম একটা ঘর আমি 2টা বাড়িতে আমার এই এত বছরের মধ্যে আমি দেখেছি। তাহলে আমরা যারা মুসলমান, এখন আমাদের এই ঘরের ভিতরে দেখবেন যারা মহিলারা আছে তারা তো নামাজ পড়ে কি করে না? মহিলারা নামাজ পড়বে। অনেক সময় আমাদেরও ব্যস্ততার কারণে দেখা যায় জামাত আদান হয়ে গেছে, জামাতে যাওয়ার কোনো সুযোগ নাই। সেই হিসেবে যারা পুরুষ তারাও তো ঘরের মধ্যেই নামাজ পড়বে তো কোথায় দাঁড়াবেন? এমন এক জায়গায় দাঁড়াচ্ছেন সেখানে ছোট বাচ্চারা মোবাইল ফোন নিয়ে সামনে দিয়ে দৌড়দৌড়ি করে কি করে না? তো আমরা মুসলমান, আপনি হিন্দুদের বাড়িতে আপনি দেখবেন তারা যে পূজা করে সকালবেলায়, সেখানে সেই পূজার যে জিনিসগুলি আছে সেখানে কিন্তু ঘরে সেই ঠাকুর রেখে দিয়েছে আলাদা করে, ওই ঘরের মধ্যে পূজা করে। কিন্তু আমরা মুসলমান কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করি, কিন্তু অনেক বাড়িতে দেখবেন ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু আলাদা কোনো নামাজের জায়গা ইনশাল্লাহ নাই। ঠিক না? ঠিক বলুন। হ্যাঁ, আলাদা আলাদা নামাজের ঘর নাই। এই জন্য আমার বাড়ি নাই, আমি এখনো ভাড়া থাকি। আমি নিয়ত করছি যে যদি কোনোদিন বাড়ি একটা বানাতে পারে, অন্তত আর যাই হোক নামাজের জায়গা একটা বানাবো। মহিলারা ঘরে নামাজ পড়বে, পুরুষেরাও মাঝে মধ্যে নামাজ পড়বে। এটা আমাদের মুসলিমদের একটা আলামত, একটা রেখা থাকা দরকার। ঠিক না? ঠিক করে এই যে এই বাড়িটাই দেখেন কোটি কোটি টাকা খরচ হয়েছে, কোটি কোটি টাকা খরচ হয়েছে। ড্রেসিং রুম, থাকার রুম, ড্রয়িং রুম, গেস্ট রুম সব আছে না নেই? আপনি খেয়াল করে দেখেন, আলাদা কিন্তু নামাজের মনে কিছু নিয়ম না, কিন্তু বুঝাচ্ছি আপনাদের। তো এরকম আমাদের থাকতে হবে, কারণ আমরা মুসলমান। আমরা দুনিয়াতে বসবাস করতে গেলে একটা বাসস্থানের অত্যন্ত জরুরি প্রয়োজন, এবং এটা সামর্থ্য অনুযায়ী আমরা এই দুনিয়াতে বাসস্থান তৈরি করি, সামর্থ্য অনুযায়ী। তো সেই বাসস্থানের ভিতরে যারা বসবাস করবে, বাসস্থান সুন্দর হোক, পরিপাটি হোক, সামর্থ্য অনুযায়ী হবে, এতে কোনো নিষিদ্ধ নাই। কিন্তু একটা জিনিস হলো, বাসস্থান হোক, গাড়ি হোক, বাড়ি হোক, জায়গা জমি হোক, অফিস আদালত যাই হোক না কেন, আমি সুন্দর করে করতে পেরেছি। আমার বাড়ির ডিজাইন আলাদা, আমার বাড়ির যা আছে অন্য বাড়িতে তা নাই। এইরকমভাবে আপনার মনের মধ্যে যেন এই জাতীয় কোনো ভাব প্রকাশ যেন আমরা করতে না পারি, এবং আমাদের এই ভাবটা যেন না আসে। আসলে কি হবে? আসলে হবে কি, রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবর। রাসূল বলেন, যার অন্তরের মধ্যে সামান্যতম মিসকাল যাররাতিন মিন কিবর, যারা বলেন তো, এই যে আমরা অনেক সময় বোঝাই সরিষার দানা পরিমাণ অহংকার, টাকা করি যদি কোনো মানুষের অন্তরের মধ্যে থাকে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবর। রাসূল বলেছেন, পশ্চিম কালেও সে জান্নাতে যেতে পারবে না। মিসকাল যাররাতিন মিন কিবর, সামান্যতম অহংকার যদি কারো দিলের মধ্যে থাকে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ফেলেছেন, হুজুর অহংকার কি? তাহলে অহংকারটা কি? যারা পরিবার অহংকার, সেই অহংকারটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ফেলেছেন। রাসূল জবাব দিয়ে দিলেন, ওইটা ওই বিমানের মতো শব্দ হয়, মানে এই কথা শোনা যায়, অনেক শব্দ হয়। এটাই ভালো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, আপনার যে মানুষকে হেয় করা, মানুষকে হেয় করা, গন্তন নাস, মানুষকে হেয় করা,
তাকাব্বুরি করা, হেয় করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা, এটা হলো সবচাইতে বড় অহংকার। সত্যকে কি করা? অস্বীকার করা। সত্যকে অস্বীকার করে দেওয়া। আচ্ছা, সত্যকে অস্বীকার করা এটা মানে কি? সত্যকে অস্বীকার করার মানে হলো, আমরা সকলেই এখানে যারা আছি সবাই শিক্ষিত মানুষ। সত্যকে অস্বীকার করা এটা হলো সবচাইতে বড় অহংকার, আল্লাহ রাসূল বলেছে। সত্যকে অহংকার করার এটার বিষয়টা হচ্ছে, যেমন আমরা সকলেই জানি সুদ খাওয়া হারাম, জানি কি জানি না? জান ঘুষ খাওয়া হারাম, মদ খাওয়া আরাম। হারাম, ঠিক না ভাই? ঠিক বলেন। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, জিনা ব্যবচার করা, কাউকে গালি দেওয়া, এগুলো সব কিছু কিন্তু গুনাহের কাজ। আমরা জানি, জানার পরেও দেখবেন আমরা কিন্তু এই কাজগুলি করি। করি কি করি না? একটা উদাহরণ দেই, বিড়ি সিগারেট যারা খায় দেখবেন সিগারেটের হোক বিড়ির গায়ে কিন্তু সুন্দর করে লেখা আছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য উত্তম। বলেন আপনারা একটু, ধূমপান স্বাস্থ্যের জন্য কি লেখা আছে না নাই? এখন সিগারেট যা আছে এর গায়ে দেখবেন সুন্দর করে লেখা আছে, আপনার পাকস্থলীর ছবি দেওয়া আছে, যেখানে একবারে মনে হয় পচে গলে বের হয়ে গেছে। এই জাতীয় বিষয়গুলো কিন্তু আপনার ইয়েতে দেওয়া আছে। এই ভাইজান, এই সামনে আছেন, কথা কি বুঝতে পেরেছে? এরপরেও কিন্তু মানুষ ওইটা দেখার পরেও, আপনার এমনও লোক আছে যে একটার আগুন দিয়ে আর একটা ধরায় না, এরকম আছে না? জানার পরেও কিন্তু, সত্য জানার পরেও কিন্তু এর ভিতরে আছে। তাহলে সত্যকে যারা অস্বীকার করে, ভালো আছে, সত্যকে যারা কি করে? অস্বীকার করে, এরা হলো সবচাইতে বড় অহংকারী ব্যক্তি। কে বলছেন? আমার রাসূল বলেছেন। রাসূল বলেছেন যারা সত্যকে অস্বীকার করে, সত্য জানার পরেও যারা আর কোথায় চলে যায়। যেমন উদাহরণ দিলে বুঝবেন, হাদিসের কথা যদি আমরা ওই আমলের মধ্যে থাকি রাগ করা যাবে না। যেমন পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা কি বলেন একটু আপনারা? এটাকে আমার কথা না আমার রাসূল বলেছেন? মা আসফালা কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে কাপড় পরা হারাম। এবার আপনারা বলেন তো, আমরা যারা খতিব, যারা মসজিদে জুমার নামাজ পড়াই, এই ওয়াজ মসজিদে করার পর কয়জনের আপনার এই প্যান্ট কেটে আমরা ছোট করে দিতে পারছি? এই ওয়াজ করার পরে টাকনুর নিচে পুরুষদের জন্য কাপড় পরা হারাম, আর মহিলাদের জন্য টাকনুর উপরে কাপড় পরা হারাম। এই ওয়াজ আমাদের মসজিদগুলোতে করার পরে আমরা কতজনের প্যান্টকে কেটে ছোট করাইতে পেরেছি? আমরা হয়তো দেখা যাবে যে 100 জনের মধ্যে 500 জনের মধ্যে হয়তো 2-1 জনের অন্তরের মধ্যে এই কথাটা ঢুকে গেছে, সে তখন ছোট করে ফেলছে যে না, হুজুর যেহেতু বলেছে, হাদিসে যেহেতু আছে, এখন টাকনুর নিচে আর প্যান্ট পরা যাবে না, তাহলে হাদিসটা মারা হলো। এখন আমার বক্তব্য শোনার পরেও যদি কেউ টাকনুর নিচে কাপড় পরে, রাসূল বলেছেন সে সবচাইতে বড় অহংকারী, সবচাইতে বড় সে অহংকারী। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। রাসূল বলেছেন পশ্চিম কালেও সে জান্নাতে যেতে পারবে। অহংকার করলো, জানার পরেও অহংকার করলো। যে আজকেও আমরা যারা শুনলাম যে টাকনুর নিচে কাপড় পরা হারাম, এই বক্তব্য শোনার পরেও যদি আপনি পড়েন, তাহলে 100% আপনি অহংকার করলেন, তাকাব্বুরি করলেন। হুজুরের বক্তব্য হুজুর দিয়েছে, পালন করা না করা সেটা আমার ব্যাপার। আসলে মানুষ
এই জন্য দুনিয়ার মধ্যে নম্র এবং ভদ্র, আমরা যারা সুন্দর বাড়ি করি, গাড়ি করি, আমাদের যা আছে এগুলো, ওই মানুষটা আপনার কি বলে অহংকার মুক্ত থাকতে গেলে দুনিয়ার মধ্যে নম্র ভদ্রভাবে চলতে হয়। আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আপনার হচ্ছে যে মুমিন কারা, এই মুমিনদের কোয়ালিটি 10টা কোয়ালিটি আছে। কয়টা কোয়ালিটি? 10টা কোয়ালিটি আছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি আমার কথা না, সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি। সম্মানিত উপস্থিত, তাহলে নম্র এবং ভদ্রভাবে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে নম্র এবং ভদ্রভাবে চলে, এটা হলো 1 নম্বর গুণ, কোয়ালিটি। 1 নম্বর কোয়ালিটি হলো যারা জমিনের মধ্যে চলে তখন নম্র এবং ভদ্রতার সাথে চলে, তার চলার ভিতরে কোনো অহংকার প্রকাশ পায় না, তার কথার মধ্যে কোনো অহংকার প্রকাশ পায় না, যার বাড়ি ঘরের মধ্যে অহংকার আপনার প্রকাশ পায় না, যার পোশাক সাল করে না, ক্রিটিসাইজ করে না, এই যে নম্র এবং ভদ্রভাবে চলবে, তাহলে মুমিনদের আপনার কোয়ালিটি 10টা, তার মধ্যে একটা হলো যারা সমাজের মধ্যে নম্র এবং ভদ্রতার সাথে চলে, কথাবার্তা চলাফেরা, সে হোক কোটি টাকার মালিক হোক, তার কথার মধ্যে কোনো অহংকার প্রকাশ না করে। আমি এইখানে ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে অহংকার মুক্ত জীবন এটা কত জরুরি প্রয়োজন। কারণ অহংকার কিন্তু আপনার জীবনকে কি করে দিবে? ধ্বংস করে দিবে। অহংকার আপনার জীবনকে ধ্বংস করে দিবে। অহংকার পতনের মূল, আমরা এই বাক্যটা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখা দিই। অহংকার আপনার জীবনকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। শয়তানের একমাত্র শয়তান কিন্তু অহংকার তাকাব্বুরি করার জন্য আল্লাহর লানত প্রাপ্ত হয়ে কিন্তু সে জান্নাত থেকে বের হয়ে গেছে। তাকাব্বুরি করার জন্য আদম আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা তৈরি করেছেন, ইবলিসকেও তো আল্লাহ তৈরি করেছেন, করছে কি করেন? এখন আদম আলাইহিস সালামকে সেজদা না দেওয়ার জন্য ইবলিস কিন্তু লানত প্রাপ্ত হয়েছে। তাহলে ইবলিসের বক্তব্য ছিল যে আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, অতএব আমার পক্ষে আদমকে সেজদা করা সম্ভব নয়। কথা তো এতটুকুই ছিল। ইবলিস বলছে আমি আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি, অতএব আগুনের তৈরি আমি ইবলিস, মাটির তৈরি আদমকে কশ্চিৎ কালেও সেজদা করতে পারি না, আমার পক্ষে সম্ভব না। ও নিজেই বলছে যে আমি উত্তম, আমি আদমের চাইতে উত্তম। আমাদের সমাজেও এই জাতীয় কিছু মানুষ কিন্তু আছে, ও নিজেই দেখবেন ফুলে ফেপে একবারে বলছে আরে মেয়ে আমি তো আমার তো ধারে কাছে, আমার পাশে দাঁড়ানোর সুযোগ তার নাই। বলে না এরকম মানুষ আছে না? নাই? কথা বলেন ভাই একটু, যে আমার কাছে আমার আশেপাশে ফেরার সুযোগ নাই। এই কথাটা কিন্তু আপনি একটু ভালো করে বুঝে দেখবেন। ওই ইবলিস কিন্তু বলেছিল ক্বালা আনা খায়রুম মিনহু, আমি হলাম সবচাইতে উত্তম। আল্লাহ বলেছেন কেন তুই উত্তম? বলছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, অতএব আমি আদমকে সেজদা করতে পারি না। আল্লাহ পাক বললেন আমার দরবারে থেকে অহংকার তাকাব্বুরি হবে, এটা কোনোদিন এটা সহ্য করা হবে না। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লানত দিয়ে তার দরবার থেকে বের করে দিয়েছেন। আমার ভাইরা, এইখানে একটা জিনিস খুব প্লিজ, কিন্তু আদম আলাইহিস সালামকে সেজদা না করার জন্য লানত প্রাপ্ত হয়ে আল্লাহর কাছ থেকে কি হয়ে গেলেন? বিতাড়িত হয়ে গেলেন। আল্লাহর দরবার থেকে তাকে বের করে দেওয়া হলো। ওই সময় কিন্তু ইবলিস চ্যালেঞ্জ করেছে যে আল্লাহ, আদমকে সেজদা না দিয়ে যেহেতু আমি লানত প্রাপ্ত হয়েছি, আদমের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, এই আদমকে কিয়ামত পর্যন্ত পুনরুত্থান দিবস পর্যন্ত আমি ধোঁকা দিয়ে হোক যেমনি হোক, ওই দিন থেকে কিন্তু ইবলিস মানুষের কি হয়ে গেল?
শত্রু হয়ে দরজা গেছে। লাগাই দেন। এজন্য ইবলিসের দায়িত্বই হলো কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে দরজা লাগাই দেন। মানুষকে গোমরাহির দিকে ডেকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। কারণ লানতপ্রাপ্ত হয়ে আদম কিসের দ্বারা আদম। এই জন্য তাকাব্বরি অহংকার এটা মারাত্মক একটা ক্ষতিকর জিনিস, আর এটা হলো ধ্বংসে দ্বার প্রান্তে মানুষকে নিয়ে যায়। অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে। কিছু কিছু উদাহরণ সাধারণ জনসম্মুখে দেওয়া যায় না, ওনারা অন্যভাবে ভাবে। অনেক উদাহরণ আছে। এ কারণে এই অহংকার মুক্ত জীবনযাপন করতে গেলে আমার ভাইরা সাহাবায়ে কেরামদের জীবনী করতে হবে। অহংকার মুক্ত জীবনযাপন করতে গেলে আউলিয়া কেরামদের জীবনী আপনারা পড়ে আপনারা দেখবেন যে নিজের ভিতর থেকে আস্তে করে এই যে অহংকারের যে ভাবটা আছে না, এটি কিন্তু বের হয়ে চলে যাবে। ঠিক না বেটি বলে? এটা ছোট্ট একটা কথা, এই ব্যাপারে আমি আপনাদেরকে বলি। আপনারা বলুন তো দেখি, মানুষের অহংকার তাকাব্বুরি কোন সময় হয়? দরজাটা লাগাই যায় তো বলতে পারবেন কেউ? বিমানের মতো হয়। মানুষ অহংকার তাকাব্বুরি এটা কোন সময় করে? এক নম্বর হলো যার জিন্দগিতে অর্থ ছিল না, হঠাৎ করে সে কোটি কোটি টাকার কি হয়ে গেছে, মালিক হয়ে গেছে। এক। দুই নম্বর হলো যে দেখবেন আপনার দলীয় কোনো পদ নাই, হঠাৎ করে বিশাল বড় একটা পদের অধিকারী হয়ে গেছে, অর্থাৎ ক্ষমতার অধিকারী সে হয়ে গেছে। সে দেখবেন গ্রামের মানুষকে, আশেপাশের সমাজের কোনো লোককে সে তখন আর মানুষ মনে করে না, তার ভিতরে অহংকার ঢুকে গেছে। আমার হাতে থানা, আমার হাতে ওসি, আমার হাতে এসপি, সব কিছু আমার হাতে আছে, অতএব আমি যেভাবে চালাবো সেইভাবে সমাজ চলতে হবে। কেমন তাকাব্বুরি তার ভিতরে ঢুকে গেছে দেখেন। কিন্তু আপনাদেরকে জানা আছে? আচ্ছা আপনারা বলুন তো দেখি, একজন চেয়ারম্যান মেম্বারের এর জায়গার, এর সীমানার পরিধি কতটুকু হয়? ভাই আমাদেরকে খেয়াল করে দেখুন, একজন চেয়ারম্যান মেম্বারের একটা থানার মধ্যে 7টা 8টা ইউনিয়ন থাকে, থাকে কি থাকে না? একটা থানার এই বর্গ মাইল কতটুকু হয়? গোটা বাংলাদেশ হলো 56,000, পুরা বাংলাদেশটা 56,000 বর্গফুটের একটা দেশ, বর্গ মাইলের দেশ। ঠিক না ব্যাটিং বলেন? এরই ভিতরে আবার 400-র উপরে থানা আছে, আছে না নাই? থানা আছে 500। এরা এখন তো থানার তো যেমন আমাদের রাজশাহী শহরেই প্রায় 20-25টা থানা। ঠিক না ব্যাটিং বলেন? একদিনে 11টা উদ্বোধন। তাহলে এই থানাগুলো, এই ইউনিয়নগুলোর দেখবেন একজন চেয়ারম্যান আছে, আবার একটা ইউনিয়নের 2-4 জন মেম্বার থাকে, থাকে কি থাকে? আমি বোঝাচ্ছি অল্প সময়ের ভিতরে। তাহলে অল্প একটু জায়গা, এই জায়গার মালিক হওয়ার পরে দেখবেন অনেকের দাপট কিন্তু অনেক উচ্চতায় উঠে যায়। ঠিক না ভিতরে? চেয়ারম্যান মেম্বার হলে তো কথাই নেই। এলাকার যদি আবার নেতা হয়, সেক্রেটারি, সভাপতি ইত্যাদি ইত্যাদি যদি হয়, তাকে তো কর দিয়ে চলো লাগে। কর বোঝেন তো? অহংকার ঢুকে গেছে। তাহলে একটা জিনিস শেয়ার করে দেখেন, এই 56,000 বর্গ মাইলের দেশে কতগুলো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী আছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাংলাদেশের মতো কয়টা হবে? তাহলে তার অহংকার তাকাব্বুরি থাকার কথা ছিল কেমন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকাব্বুরি অহংকার কেমন থাকার কথা ছিল? অর্ধ জাহানের বাদশা, যার আঙ্গুলের ইশারায় রোম পারস্য থরথর করে কেঁপেছে, সেই মানুষটির অহংকার থাকার কথা ছিল কেমন? কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু সেই মানুষটা অহংকার তাকাব্বুরি কেমন ছিল শোনেন। ঈদুল ফিতরের আগের দিন, ভালো করে বসেন, ঈদুল ফিতরের আগের দিন স্ত্রী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধজাহানের বাদশা, তাকে ডাক দিয়ে বলছেন যে আগামীকাল তো ঈদের দিন, আপনার বাচ্চার নতুন জামা নাই, সবাই নতুন জামা গায়ে দিবে, আপনি প্রেসিডেন্ট, আপনার ছেলের জামা নাই, এটা কেমনে হয়? দয়া করে মেহেরবানি করে একটা নতুন জামার ব্যবস্থা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমটি পকেট, 1 পয়সাও নাই, প্রেসিডেন্ট হতে পারে কিন্তু পকেটে কি নাই, কোনো পয়সা নাই, নতুন জামা দিতে পারবো না। আপনাদের কারো কাছে হয়তো কাল্পনিক মনে হতে পারে এগুলো, আপনাদের কারো কাছে হয়তো এগুলো যে বাংলাদেশ
বাংলাদেশের বিভিন্ন পত্রিকার খবর টবর হতে পারে, যেগুলো পড়ে হয়তো আপনারা শিখছেন, এইগুলো মনে হতে পারে এগুলো আর কি। বলছি এমটি পকেট, এক পয়সাও নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অনেক পীড়াপিড়ি করলেন, যে কোনো ভাবেই হোক আপনি একটা ব্যবস্থা করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রী অর্থাৎ বাইতুল মালের দায়িত্বে যিনি আছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নিকটে পত্র লিখলেন যে আমাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হোক। কয় মাসের? চিঠিটা লিখলো কে? অর্ধজাহানের বাদশাহ। ভালো করে খেয়াল করে যে আমাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হোক, এই মর্মে একটা পত্র লিখে পাঠিয়ে দিয়েছে। এখন পত্র যিনি পেয়েছেন, বেতন দেবে তো দূরের কথা, পত্রের অপোজিটে সুন্দর করে 2টা কথা লিখে দিয়েছেন যে এই 2টি শর্ত যদি আপনি পালন করতে পারেন, যে আপনি প্রেসিডেন্ট হন আর আপনি যেই হন না কেন, 2টা শর্তের বিনিময়ে 1 মাসের অগ্রিম বেতন আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে বাইতুল মালের দায়িত্ব যিনি আছেন তার পাওয়ারটা কেমন দাঁড়িয়ে এবার বলেন। অর্ধজাহানের বাদশা চিঠি দিয়েছে, আর বাইতুল মালের দায়িত্বে যিনি আছেন, অর্থমন্ত্রী কোষাগারের দায়িত্বে যিনি আছেন, তিনি আবার 2টা শর্ত দিয়েছেন। 2 শর্তের বিনিময়ে 1 মাসের অগ্রিম বেতন আপনাকে দেওয়া হবে। শুনবেন কোন শর্ত লিখছে? আমার ভাই 2টা শর্ত। 1 নম্বর হলো, একটু খেয়াল করেন, 1 নম্বর শর্ত হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর শর্ত লিখেছেন, আগামী 1 মাস পর্যন্ত আল্লাহ যদি আপনাকে হায়াত দেয়, এইটার গ্যারান্টি যদি দিতে পারেন, তাহলে 1 মাসের বেতন দেওয়া হবে। 1 নম্বর শর্ত, 1 মাস পর্যন্ত যদি আপনি জীবিত থাকেন, এটার গ্যারান্টি দিতে হবে। 2 নম্বর হলো আগামী 1 মাস পর্যন্ত মদিনার জনগণ আপনাকে এই রাষ্ট্র ক্ষমতায় রাখবে কিনা, তার গ্যারান্টি দেওয়া লাগবে। আপনাকে চেয়ারে রাখবে কিনা, তার গ্যারান্টি দিতে হবে। এই 2টা শর্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ার পরে কোনো জবাব দেয় নাই, কোনো জবাব দেয় নাই। 1 মাস পর্যন্ত হায়াত আপনার আছে কিনা, এই অর্থ তো জনগণের। আপনি অগ্রিম দিবেন, কালকে যদি মৃত্যুবরণ করেন, এই জনগণের টাকা শোধ করবেন। কথাটি বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইয়ের আমার, এই কথার থেকে কিন্তু অনেক কথা ডালপালা গজায় বিভিন্ন জায়গায় কিন্তু নেওয়া যায়। কথা মান ঠিক না বেঠিক? কিন্তু এটা তো আপনারা আমরা একটা বাড়ি উদ্বোধন করার জন্য আছে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আগামী 1 মাস পর্যন্ত ক্ষমতায় থাকবেন কিনা, মদিনার চেয়ারে আপনি থাকবেন কিনা, তার গ্যারান্টি দিতে হবে। তাহলে 1 মাসের অধিক বেতন আপনাকে দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলতে পারতেন, আরে মিয়া, আমি অর্ধজাহানের বাদশা, রোম পারস্য আমার আঙ্গুলের ইশারায় থরথর করে কাঁপে। আমি যেই রাস্তায় যাই, রাসূল বলেছেন ওই রাস্তায় শয়তান পর্যন্ত যায় না। এই মদিনার মধ্যে এমন কোন আব্বার সন্তান নাই, এমন কোন মায়ের সন্তান জন্মগ্রহণ করে নাই, আমাকে ক্ষমতা যোগ করতে পারে। এ কথা বলতে পারতেন কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? তা বলেন। এই জন্য সম্মানিত ভাইয়ের আমার, যে অহংকার মুক্ত জীবন যিনি করলেন, সে কিন্তু সমাজের সবচাইতে সম্মানী ব্যক্তি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সব চাইতে সম্মানী ব্যক্তি হবে যিনি অহংকার মুক্ত জীবন যাপন করবেন। আজকে আমরা একটু ধনী হইলে অন্যজনকে আমরা সালাম কালাম দিতে চাই না, ঠিক না বেঠিক বলে? এই জন্য আমি আপনাদেরকে বলবো, ভাইয়ের আমার, আমরা আজকে আসি কালকে নেই। এই যে সুন্দর একটা বাড়ি আমরা উদ্বোধন করার জন্য আসছি, এবং উদ্বোধন করার জন্য আজকে দোয়ার অনুষ্ঠান হবে। এই উদ্বোধন উপলক্ষে আমরা অনেকেই উপস্থিত হয়েছি। আপনাদের মনোনিবেশ এদিকে করতে হবে ভাই, এই মনোনিবেশ কিন্তু এদিকে নাই। মোনাজাতের পরে কিন্তু খাবার আছে, প্যাকেট আছে।
টেনশনের কিছু নেই, প্যাকেট দেওয়া হবে ইনশাআল্লাহ। এজন্য একটু খেয়াল করেন। এই যে সুন্দর বাড়িটা আমরা করলাম, আমরা এই বাড়ি করেছি। এখন লাস্টে আমি যে কথা বলবো, একটা হুজুর আসছে, উনিও দুই একটা কথা বলবেন। লাস্টে আমি যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই, এই বাড়িটাতে আরো যদি 1 কোটি টাকা খরচ করা যায়, যাবে কিনা? সেই জায়গায় আছে কিনা বলেন? এ ভাই আপনারা বলেন, যাবে তো? তাহলে এই বাড়ি কয়দিন বলেন তো, এই বাড়িতে কয়দিন থাকবেন? মজার একটা বিষয়, আমি চাঁপাইনবাবগঞ্জের চরের ভিতরে আমি মাহফিল করার জন্য গিয়েছি। আমরা তো বাপ্তা মানুষ, সারা দেশে আমরা মাহফিল করি। তো সেই বাড়িতে এত সুন্দর মাঠের মধ্যে একটা বাড়ি, মানে এর চাইতেও কয়েক গুণ সুন্দর বাড়ি, অনেক বড় বাড়ি। তা আমরা কৌতূহল বসে জিজ্ঞেস করলাম যে এই পাথারের ভিতরে মাঠের মধ্যে এত সুন্দর বাড়ি কে করল? বলছে হুজুর ইনি একজন আমেরিকান প্রবাসী, কোটি কোটি টাকার মালিক, করে রাখছে, বাড়ি করেছে। তো তারপরে কি হলো, হুজুর মজার ব্যাপার হইলো, যেই দিন বাড়িটার উদ্বোধন হলো সেদিন উনি আমেরিকা থেকে আসতে ঘরে ওঠার আগেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আল্লাহ, এইটা হচ্ছে মানুষের জীবন, ঠিক না বেঠিক? আমি আপনাদের লাস্টে যেই কথা বলতে চাই তা হলো যে আমাদের সুন্দর একটা বাসস্থান হয়েছে। এই বাসস্থান যেন নামাজের একটা বাসস্থান হয়। এখানে যারা বসবাস করবে তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই দোয়াটা আমরা করতে পারি কিনা? জি পারি। এই বাসস্থান যেন গান মুক্ত, ডেস্ক মুক্ত, ব্যান্ড সঙ্গীত মুক্ত একটা বাড়ি যেন হয়। এই বাড়ির মধ্যে যেন আল্লাহর রহমত, কোরআন তেলাওয়াত, হাদিসের দাস হয়, এরকম একটা বাড়ি যেন হয়। পাশাপাশি বাড়ি যেমন সুন্দর হয়েছে, প্রত্যেকটা দিন আমাদের চিন্তা চেতনা যেন হয় যে এই বাড়ির থেকে যখন আমরা মৃত্যুবরণ করব, রাত্রেবেলায় মৃত্যুবরণ করবেন, সাথে সাথে দেখবেন আপনাকে সিঁড়ির নিচে নামায় দিবে। এই জন্য আমার এই দুনিয়ার বাসস্থান যেমন সুন্দর হয়েছে, আমাদের চিন্তা হবে যে আল্লাহ আমাদের কবরের বাড়িটাও যেন কি হয়, সুন্দর হয়, কবরের বাড়িটাও যেন নূরে নূরান্বিত হয়, আলোয় আলোকিত হয়ে যায়। এই চিন্তা ফিকির, আমার বিশ্বাস এই চিন্তা যার মধ্যে আছে সেই ব্যক্তি এই সুন্দর বাড়িতে থাকার পরেও কিন্তু আল্লাহ তাআলাকে, কবরকে ভুলবে না। কথা বলেন, ঠিক না? এই জন্য আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা যেন দুনিয়ার মহাব্বত, দুনিয়ার প্রেম আমাদের অন্তরের মধ্যে ঢুকে গিয়ে আখিরাতের জীবন যেন আমরা ভুলে না যাই, ঠিক না ভাই? ঠিক। আমরা সুন্দর ঘরে ঘুমাবো ঠিক, কিন্তু ফজরের আযান হলে যেন আমাদের ঘুমটা কি হয়, ভেঙে যায়। অর্থাৎ কবরের পূর্ণ প্রস্তুতি যেন আমরা গ্রহণ করতে পারি, কবরের মালসামারা যেন আমরা নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝটা সকলকে দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তো আজকে আমরা এখানে দোয়া করার জন্য আসছি। আমার সম্মানিত ভাইজান আসছেন, উনিও আপনাদের এই এলাকার মহব্বতের মানুষ। এজন্য আপনারা ওনার মুখ থেকে এখন আমরা কিছু কথা আমরা শুনি, উপদেশমূলক কিছু কথা শুনবো, এরপরে আমরা মনোযোগ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وعن ابن عمر رضي الله تعالى عنه أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكب كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. وكان ابن عمر رضي الله عنه يقول إذا أصبحت فلا تنتظر المساء وإذا أمسيت فلا تنتظر الصباح وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك أو كما قال النبي عليه الصلاة والسلام. প্রিয় ভাইরা আমার, আসরের নামাজের পরে মোবারক সময়, দামি সময়, দোয়া করলে দোয়া করুন। মোহতারাম মাওলানা আব্দুল মাজিদ হাফিজাহুল্লাহ বড় ভাই অনেক কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। আসলে সবচাইতে বড় কথা হচ্ছে আমাকে আপনাকে কেউ পরিবর্তন করাইতে পারে যতক্ষণ পর্যন্ত আমি আমার বিবেকের সাথে কথা না বলব, আমি আমার নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা না করব,
যতক্ষণ পর্যন্ত বল যে আমি বলছে আমার মিলাদ চিন্তা না শুনতেছে। করব, যতক্ষণ পর্যন্ত আমি আমার আখিরাত সুন্দর করতে না চাবো, ততক্ষণ পর্যন্ত কেউ পারবে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা মুমিন না হয়ে, মুসলমান না হয়ে কবরে চলে যেতে হবে, এটা চিরসত্য। এতটাই সত্য যে এই সত্যের ব্যাপারে পৃথিবীর কোনো মানুষের, সে মুসলিম হোক নন মুসলিম হোক, কারো কোনো দ্বিমত নেই। মারা যেতে হবে, চলে যেতে হবে, কবরে যেতে হবে, আখিরাতের লম্বা পথ, এই বিষয়ে কারো কোনো দ্বিমত নাই। আখিরাতের যে লম্বা পথ, এই পথের যে 5টা স্টেশন, 5টা ধাপ, একেবারেই শুরু হবে সাকারাতুল মাউত থেকে। মৃত্যুর আগের যে যন্ত্রণা, এটাকে বলা হয় সাকারাতুল মাউত। প্রথম ধাপ সাকারাতুল মাউত, তারপরে কবর, তারপরে হাসর, তারপরে ওজন, আমলনামা ওজন দেওয়া হবে, মিজান, এরপরে ফুলসিরাত, এরপরে জান্নাত বা জাহান্নাম। এই 5টা স্টেশন, 5টা ধাপ সকলকেই অতিক্রম করে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খুব কাছের সাহাবী এবং অনেক বড় মাপের মুহাদ্দিস সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন কাছে পাওয়ার পরে রাসূল আমার কাছাকাছি হলেন, আমি রাসূলের সামনে গিয়ে দাঁড়ালাম। নবীজি তার 2 হাত মোবারক আমার কাঁধে রাখলেন। কাঁধে রাখার পরে আমাকে উপদেশ করলেন। স্বাভাবিকভাবে আমরা আমাদের ছোট বা সন্তান তুল্য সন্তান, অনেক সময় এরকম হয় যে কাউকে গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে চাইলে কাঁধে হাত রেখে খুব তার মনোযোগটা আমাদের দিকে আকর্ষণ করে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরের 2 কাঁধে হাত রেখে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকাবি, রাসূল 2টা কথা বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়ায় এমনভাবে তোমার সময়টা পার করো যেমন নাকি একজন মুসাফির ব্যক্তি, যেমন নাকি একজন প্রবাস মানুষ তার জীবন পার করে, তুমি তোমার জীবনটা এইভাবে পার করো। একেবারে সাদা মাঠা, সাদা সিধাভাবে জীবনটা পার করো এবং তুমি তোমার সময়টা, তোমার হায়াতটা এমনভাবে পার করো একজন প্রবাস ব্যক্তি যেমন প্রবাসে গেলে সে তার জীবনটা পার করে। তো স্বাভাবিকভাবে একজন মুসাফির তার জীবনটা কিভাবে পার করে? মুসাফির তার জীবন এভাবেই পার করে। মুসাফির মানে কোনো জায়গায় সফরে গেল, 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিনের সফরে। তা আমরা সফরে বের হইলে অনেক কিছু নিয়ে যাই না, কথা বলে নিয়ে যাই। কতটুকু নিয়ে যাই? আমার 2 4 5 7 দিন 10 দিন যতটুকু হলে চলবে, 2-4টা কাপড়, একটু সামান, একটু আসবাব, বাস। আর রাসূল বললেন, তুমি তোমার জীবনটা প্রবাস ব্যক্তির মতো পার করো। প্রবাসী কেমন জীবন পার করে? প্রবাসী যে দেশে গেল তার মূল টার্গেট থাকে, মূল ইচ্ছাই থাকে যে আমি এইখান থেকে অর্থ উপার্জন করবো আর এই টাকা আমার দেশে পাঠাবো, তো সেখানে আমার বাড়িঘর হবে, আমার জায়গা সম্পত্তি হবে, আমি দেশে ফিরে আসার পরে একটু জীবনটা সুন্দরভাবে পার করব। তো রাসূল এই কথা বোঝাইলেন আব্দুল্লাহ ইবনে ওমরকে, তোমার জীবনটা যাতে একজন পথিক মানুষ, একজন মুসাফির ব্যক্তি এবং একজন প্রবাস ব্যক্তির মতো পার হয়। এজন্য এই যে দুনিয়াটা হচ্ছে, এখান থেকে উপার্জন হবে, এখান থেকে তোমার জান্নাত তুমি সাজাবে। তোমার সেই জান্নাতটা সুন্দর করার জন্য যাবতীয় আমল তো তুমি এখানে করবে, আর এর কারণে তোমার জান্নাতটা আল্লাহ তাআলা সাজাবেন। এজন্য তোমার জীবনটা যাতে বড় সহজভাবে পার হয়। হাদিসের শেষ অংশে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কথা হাদিসের শেষ অংশে যুক্ত করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসাআ ওয়া ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহা। তোমাদের কারো যদি এমন হয় যে তোমরা সন্ধ্যা পেয়েছো, তো সকালের জন্য অপেক্ষায় থেকো না যে আমি কালকে সকাল থেকে আমি আমার যাবতীয় সমস্ত আমল শুরু করব। আজকে তো আর হলো না, তো কালকে সকাল থেকে নামাজ শুরু করব, কালকে সকাল থেকে তাসবিহাত শুরু করব, কালকে সকাল থেকে আমার দিনটাকে বড় সুন্দর করে শুরু করব, মিথ্যা বলবো না, গীবত করব না, শিকায়ত করব না, হারাম পন্থায় উপার্জন করব না কাউ থেকে। তো আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এইটা না, কেননা হতে পারে কালকে সকাল পর্যন্ত তোমার হায়াতের জীবন নাও থাকতে পারে। আবার যদি তুমি সকাল পাও তো সন্ধ্যার অপেক্ষায় থেকো না, এজন্যই অপেক্ষায় থেকো না তুমি যে সন্ধ্যা পাবে তার কোনো গ্যারান্টি নেই। এজন্য সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল এই কথাই বলছিলেন, সাওবান, যদি তুমি সকাল পাও তো সন্ধ্যার অপেক্ষায় থেকো না, আর যদি সন্ধ্যা পাও তো সকালের অপেক্ষায় থেকো না। তো সাওবান বলেন, রাসূল তাহলে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওবান, তুমি আমাল করে তোমার জিন্দেগিটা বড় সুন্দর করে নাও।
আমল করে তোমার জীবনটা সুন্দর করে গুছায় নাও, তুমি তোমার জান্নাতের দিকে রওনা দাও, জান্নাতের প্রতিযোগিতা করো। সেটা দিছি এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে আহ্বান করছেন, সাহাবা ইকরাম চলো জান্নাতের দিকে যাই। ওই জান্নাতের দিকে যাই যেই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের বিনিময়ে তাকওয়ার বিনিময়ে দান করবেন। সেই জান্নাতটা এত বড় জান্নাত, এত বড় জান্নাত, এত বড় জান্নাত, যার প্রশস্ততা হবে আসমান এবং জমিনের দূরত্বের সমপরিমাণ। প্রশস্ততা মানে যার পাশ, যার সাইড। আমার আপনার বডি এর পাশটা হলো 1 হাত 1.5 হাত, আমাদের লম্বাও কি তাই? কথা বলেন, কথা বলেন। পাশটা হলো ছোট কিন্তু লম্বা তো অনেক বড়। তো আল্লাহ তাআলা যে জান্নাতের দিকে আহ্বান করছেন, তাকওয়ার বিনিময়ে, ঈমানের বিনিময়ে যে জান্নাতটা আল্লাহ তাআলা দান করবেন, ওইটা চড়া হবে আসমান এবং জমিনের দূরত্বের সমপরিমাণ। লম্বা কতটুকু হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। রাসূল যখন সাহাবা ইকরামকে এই কথা বলছিলেন, আর সাহাবা জিহাদের ময়দানে জিহাদ করছিলেন, আর সাহাবা খেজুর চিবাচ্ছিলেন, তো রাসূল বলেন চলো না জান্নাতের দিকে যাই। আরে খেজুর চিবাবা তো জান্নাতে গিয়ে চিবাবা। তো সাহাবা বলেন রাসূলের এই কথা বলার পরে আমি আমার খেজুরকে নিক্ষেপ করলাম আর চললাম সামনের দিকে, আর তুমুল হারে লড়াই করলাম, জিহাদ করলাম। আর একেবারে যখন আমার অন্তিম সজ্জা চলে আসলো, শহীদ হয়ে যাচ্ছি, আমার দেহ থেকে আমার জান বের হয়ে যাচ্ছে, হুস্তু বিরাব্বিল কাবা, সাহাবা বলেন কাবার রবের কসম করে বলি আমি আমার নাকে জান্নাতের ঘ্রাণ শুনতে পাচ্ছি, আমি আমার নাকে জান্নাতের ঘ্রাণ শুনছি, যে জান্নাতের দিকে রাসূল আমাকে আহ্বান করছেন। ভাই দুনিয়ার মধ্যে কিচ্ছু নাই, দুনিয়া থাকারই জায়গা না, দুনিয়ায় কিছুই নাই। দুনিয়া থাকার জায়গায় যদি হবে, কবি বলে ওয়ালাউ কানা ফিদ দুনিয়া বাকাউল লিসাকিন লাকানা রাসূলুল্লাহ ফিনা মুখাল্লাদা ওয়া মা আহাদুন ইয়ানজু মিনাল মাউতি সালিমা ওয়া সাহমুল মানায়া কাদ আসাবা মুহাম্মাদা। আরে কবি বলেন যদি দুনিয়া থাকার জায়গা হবে, তো দুনিয়া যার জন্য আল্লাহ তাআলা এত সুন্দর ডেকোরেশন করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দুনিয়া ছাড়লেন কেন? দুনিয়াকে থাকার জায়গায় হবে, তো দুনিয়া তিনি কেন ছাড়লেন? যেহেতু দুনিয়া তাকেই ছাড়তে হয়েছে। কবি বলে মৃত্যু এমন এক জিনিস, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যাতনা, মৃত্যুর তীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ তো ছাড় দেয় নাই। তাহলে আমার আপনার, তাহলে আমার আপনার প্রিয় ভাই, কলিজার টুকরা ভাইরা, দুনিয়া থেকে চলে যাবে এটাই ছিল সত্য। আমরা আমাদের আখিরাতের পথ, আমরা আমাদের জান্নাত, আমরা আমাদের পরকালীন জীবনটা কত সুন্দর করে সাজাইতে পারলাম, কত সুন্দর করতে পারলাম, এটা হচ্ছে বিষয়। ওই যে বলছিলাম আখিরাতের যাত্রা, এর 5টা স্টেশনের প্রথম ধাপ হলো সাকারাতুল মাউত। মৃত্যুর আগের যে যন্ত্রণা, এটাকে বলা হয় সাকারাতুল মাউত। সাকারাত যখন শুরু হবে, সাকারাত যখন শুরু হবে, মুমিন বান্দা বান্দি, মুমিন বান্দা বান্দির জান তো এত সহজে কবজ করা হবে। রাসূল বলেন সাকারাত যখন শুরু হবে, তো একজন মুমিন বান্দা বান্দির জানটা এমনভাবে কবজ করা হবে। রাসূল আম্মাজান আয়েশাকে বুঝিয়েছেন, একটা পাত্রের ভিতরে, একটা বোতলের ভিতরে, একটা কলসির ভিতরে যদি পানি থাকে, আর এটাকে যদি উপর করে দেওয়া হয়, তাহলে পানি যত সহজেই নির্গত হয়, পানি যত সহজেই বের হয়, মুমিন বান্দা বান্দির ভিতর থেকে জানটা এত সহজে বের করা হয়। আর যদি বদকার হয়, যদি বদকার হয়, বেঈমান হয়, রাসূল বলেন আয়েশা যদি বদকার হয়, ধরে নাও একটা কাঁটাযুক্ত ডাল, গোলাপের ডালে অনেক কাঁটা না, এই জাতীয় যে ডালগুলি আছে, আমাদের আয়েশাকে রাসূল বলেন এরকম কাঁটাযুক্ত ডাল, যেই ডালে বহুত কাঁটা, এমন কাঁটাযুক্ত কোনো ডালে যদি পাতলা কাপড়, নরম কাপড়, মসৃণ কাপড়, সুতি কাপড় পেঁচায় দেওয়া হয়, আর পেঁচায় দেওয়ার পরে একদিক থেকে একজন ডালটা টান দেয়, আর আরেক দিক থেকে একজন কাপড় টান দেয়, তাহলে কাপড় থেকে এই কাঁটাযুক্ত ডালটা যেইভাবে ছিঁড়ে ফেড়ে বের হয়ে আসবে, একজন বদকারের ভিতর থেকে তার জানটা এইভাবে কবজ করা, এইভাবেই কবজ করা হয়। যার জন্য আল্লাহ দুনিয়া সাজাইছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আম্মাজান আয়েশা বলেন রাসূলের যখন সাকারাত, রাসূল যখন দুনিয়া থেকে যাচ্ছেন, রাসূলের ইন্তেকাল হয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় দোয়া করতেছেন, আল্লাহ আল্লাহুম্মা হাউবিন আলাইয়া সাকারাতিল মাউত, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা একটু সহজ করে দেন। ভাই কে বলছেন? কে বলছেন? রাসূল বলছেন। রাসূলের সাকারাত, রাসূল যদি এই কথা বলেন, আমি
যার জন্য আল্লাহ পুরো দুনিয়া ডেকোরেশন করলেন, পুরো দুনিয়া সাজালেন। আর উনার সাকারাত চলছে, দোয়া করতেছে, আল্লাহুম্মা হাওবিন আলাইয়া সাকারাতিল মাউত, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা একটু সহজ করে দেন না। আম্মা জান আয়েশা বলেন, রসুলের যখন ইন্তেকাল হচ্ছে, রসুল যখন চলে যাচ্ছেন, রসুলের শরীরে প্রচণ্ড জ্বর। পাশে যে পাত্র রাখা ছিল, পানির পাত্র, রসুল সেই পাত্রে বারবার হাত চুবাচ্ছেন, আর হাত চুবানোর পরে নিজের শরীর মোবারকে এইভাবে বারবার চেহারায় দিচ্ছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি ওই পাত্রে আমার হাতটা দেওয়ার পরে দেখলাম মনে হচ্ছে এই পানিতে হিট করা হয়েছে, ফুটন্ত পানি। রসুলের দেহ এই পানিতে দেওয়ার কারণে, হাত পানিতে দেওয়ার কারণে, হাত পানিতে চুবানোর কারণে এই পানি এতটা গরম হয়ে গেছে। রসুলের সাকারাত আপনি চিন্তা করেন, আপনি এটা একটু চিন্তা করেন যে রসুলের সাকারাত, যার জন্য দুনিয়া সাজানো। জিবরিল এসে বলেন, রাসূলুল্লাহ আপনার সঙ্গে নতুন কোন একজন ফেরেশতা সাক্ষাৎ করতে চান। রসুল অনুমতি দিয়েছেন মালাকুল মাউত আসতে, আর মালাকুল মাউত এসে অনুমতি চাইছেন, যদি আপনি বলেন তাহলে আপনার জান কবজ করা হবে। আর থাকতে চাইলে আল্লাহ বলেছেন আরো থাকতে দিচ্ছেন। রসুল বলেছেন যদি থাকতে চাই তাহলে তার সীমা, বলে সীমা আর কি, থাকতে চাইলেও তো এক সময় যেতেই হবে। তো রসুল বলেন যদি যেতেই হয় তাহলে নিয়েই যাও, থেকে আর লাভ হবে? যেহেতু যেতেই হবে তাহলে চলেই যাব, থেকে আর কি লাভ হবে? ভাই আমার, সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো একটা কবরের পাশে গেছেন, আর কবরের পাশে গিয়ে বলেন, কুম ইয়া কবর কুম বিইذনিল্লাহ, কবরবাসীকে ইয়া ইহাল কবর কুম বিইذনিল্লাহ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আল্লাহর হুকুমে ওঠো। আল্লাহ তাআলা তাকে সেই পাওয়ার দিয়েছিলেন, আল্লাহর হুকুমে উঠো। তো কবর থেকে ব্যক্তি উঠেছে, আর উঠার পরে সে ভীত সন্ত্রস্ত অবস্থায়, কম্পনরত অবস্থায় কাঁপছে। সাইয়েদনা মুসাকে ওই ব্যক্তির প্রথম কথা এটাই ছিল যে আপনি আল্লাহর হুকুমে আমাকে উঠাইছেন, আমাকে জিজ্ঞাসা করছেন আমার অবস্থা, এটা নিয়ে আমার সমস্যা নাই, কিন্তু সাকারাত কি আমার আবার হবে? মৃত্যুর যন্ত্রণা কি আমার আবার আসবে? আবার যদি আমাকে মরতে হয় তাহলে কি সাকারাতের মাধ্যমে আমাকে মরতে হবে? প্রিয় ভাই, আখিরাতের যাত্রা, আখিরাতের স্টেশন, এর প্রথম ধাপ হচ্ছে সাকারাত। আর সাকারাত যার এত কঠিন হবে, তার তো পরের সিঁড়ি, পরের ধাপগুলো ভালো হওয়ার তো সুযোগই নেই। এজন্য রসুল বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যেই মারা গেল, যার সাকারাত শুরু হলো, যেই মরলো, তার তো কিয়ামত শুরুই হয়ে গেল। কেননা সাকারাত থেকেই যদি কষ্ট শুরু হয়ে যায় তাহলে পরের ধাপ তো আর তার সুযোগই নেই, পরের ধাপ তো ভালো হওয়ার কোনো সুযোগই নেই। প্রিয় ভাই, এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসের শেষ অংশে বলেন, ইযা আসবাহতা ফালা তানতাদিরিল মাসাআ ওয়া ইযা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহা ওয়া খুয মিন সিহহাতিকা লিমারজিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা। খুয মিন সিহহাতিকা লিমারজিকা ওয়া মিন হায়াতিকা মাউতিক। তুমি তোমার সুস্থতাকে বড় মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে। তুমি তোমার অবসর সময়টাকে বড় মূল্যায়ন করো ব্যস্ততা সময় চলে আসার আগে। আমাদের জীবনের ব্যস্ততা চলে আসলে অবসর সময়ে যা কিছু করা সম্ভব, এটা ব্যস্ত হয়ে গেলে সেটা করা সম্ভব। সুস্থ থাকা অবস্থায় যেটা করা সম্ভব, অসুস্থ হয়ে গেলে তো ওইটা করা সম্ভব। এজন্য রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, গিনাকা ক্বাবলা ফাকরিকা, ফরাগাকা ক্বাবলা শুগলিকা, হায়াতাকা ক্বাবলা মাউতিক। তুমি তোমার পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো, পাঁচটা জিনিসের আশার আগে। পাঁচ জিনিসকে মূল্যায়ন করো, অপর পাঁচ জিনিস আসার আগে। তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো, ইন্তেকালের আগে। তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো, অসুস্থ হয়ে যাওয়ার আগে। তুমি তোমার ফারাগাত, অবসর সময়কে মূল্যায়ন করো, ব্যস্ততা চলে আসার আগে। তুমি তোমার সচ্ছল হালতটাকে মূল্যায়ন করো, অসচ্ছল অবস্থা চলে আসার আগে। তুমি তোমার সুস্থতার সময়কে মূল্যায়ন করো, অসুস্থ হয়ে যাওয়ার আগে। ভাই, আমরা অসুস্থ হয়ে গেলে 10 দিন, 12 দিন, 15 দিন জামাতে নামাজ পড়তে যেতে পারছি না, তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করতে পারছি না, দৈনিক কোরআন তেলাওয়াতের আমল ছিল সেটা করতে পারছি না, আমার মামুলাত ছিল সেগুলো আমি করতে পারছি না। কেন? অসুস্থ হয়ে গেছি, আমার শরীর আর কুলায় না, আমার শরীর সাপোর্ট করে না। এজন্য রাসূল বললেন, তুমি যে সুস্থ, তোমার সুস্থতার সময়কে বড় মূল্যায়ন, সুস্থতার সময়কে বড় মূল্যায়ন। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমরের ওই কথাই ঠিক। এজন্য এই কথার সাথে কবি এটাই বলে, মা মাজা ফাতা ওয়াল মুআম্মাল গায়ব ওয়ালাকাস সাআতু আল্লাতী আনতা ফিহা
তোমার জীবন থেকে যেটা চলে গেছে ওই সময় নিয়ে চিন্তা করবার কিছু নেই। বলেন আমাদের জোহর পর্যন্ত, আমাদের আসর পর্যন্ত, আমাদের গত 1 মিনিট আগ পর্যন্ত যে সময়টা চলে গেল, এই সময় হাজার চিন্তা করলে ফিকির করলেও সামনে আসবে, আসবে বাবা, সামনে আসবে, সামনে এই সুযোগ আসবে না। এজন্য কবি বলেন মা মাজা ফাতা ওয়াল মুআম্মাল গায়েব, যেটা চলে গেছে সেটা বাদ দিয়ে দাও, চিন্তা করে তো লাভই নাই। ওয়ালাকাস সাআতু আল্লাতী আনতা ফিহা, ওয়ালাকাস সাআতু আল্লাতী আনতা ফিহা, যেই সময়টা তোমার, এই সময়টাই তোমার, যেই সময়ে তুমি বসবাস করছো এটাই তোমার সময়, সামনের সময় পাবা কিনা এটা জানোই না। ওয়ালাকাস সাআতু আল্লাতী আনতা ফিহা। এজন্য রাসূলও বলেন লাকা সালাস, তোমার জন্য 3 দিন মা মাজা ওয়া আনতা ফি ওয়া ইয়াউমুন গাদ আমতাজিদ আও লাম তাজিদ, যেটা চলে গেল সেটা নিয়ে চিন্তা করো না, আর সামনের দিন পাবা কিনা জানোই না। তো যেই দিন তোমার, যেই সময় তোমার, যেই সময় তুমি পার করছো এটাই তোমার সময়, এটাকেই কাজে লাগাও, এটাই তোমার সময়, এটাকেই কাজে লাগাও। প্রিয় ভাইরা আমার, পায়ে হাত রেখে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামকে চান, গোলাম সাজদার মাধ্যমে গোলামের কপাল আল্লাহর সাজদায় ঝুঁকবে, আর সে আল্লাহকে বলবে, আল্লাহ আমি আপনার গোলাম, আমি হাজার অপরাধ করেছি, আপনি আমার গুনাহগুলি মাফ করে দেন, আমার জিন্দেগি আপনি কবুল করেন, আমাকে আপনার খাঁটি বান্দা হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেবে, আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ এটাই চান, আমি আপনি গুনাহ করি, আল্লাহ তাআলা অপরাধ করার সাথে সাথে এইটা আমল নামে লিপিবদ্ধ হয়ে যায় না, অপরাধ করার সাথে সাথে এটা আমল নামায় লেখা হয়ে যায় না। কিতাবের মধ্যে আসছে 3 প্রহর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অপেক্ষা করান, আর অপেক্ষা করায় আল্লাহ তাআলা এই কথা বলতে থাকেন যে একটু অপেক্ষা করো, হতে পারে আমার বান্দা তওবা করতে পারে, একটু অপেক্ষা করো, হতে পারে আমার বান্দা তওবা করতে পারে, একটু অপেক্ষা করো, হতে পারে আমার বান্দা তওবা করতে পারে। এইভাবে আল্লাহ তাআলা তার ফেরেশতাকে ওই বান্দার গুনাহ লিখতে 6 প্রহর পর্যন্ত অপেক্ষা করান। কিতাবে আসছে 1 প্রহর সমান 3 ঘন্টা, তার মানে একজন মানুষ অপরাধ করার পরেও 18 ঘন্টা পর্যন্ত তার অপরাধ লেখা হয়। মানুষ অপরাধ করার পরেও 18 ঘন্টা পর্যন্ত তার অপরাধ লেখা হয় না। আল্লাহ ফেরেশতাকে ডেকে বলেন, ফেরেশতা হতে পারে আমার বান্দা তওবা করতে পারে, যদি এই 6 প্রহর সময়ের মধ্যে আমার বান্দা তওবা করেই ফেলে তাহলে তার আমল নামায় এই গুনাহ উঠানোই হলো। মেরে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যেতেন আর এত বেশি কাঁদতেন, এত বেশি কন্দন করতেন। তাকে জানতে চাওয়া হয়েছিল যে আপনি এত বেশি কাঁদেন, জান্নাত জাহান্নামের আলোচনা হইলেও এত বেশি কান্না করেন না, কবরের পাশ দিয়ে গেলে আপনি এত বেশি কান্না। হযরত আলী বলেন, কবর তো মানুষের প্রথম সিঁড়ি, কবর তো মানুষের প্রথম ধাপ, সাকারাতের পরেই তো কবর, আর এই কবরে নাজাত না পেলে, এই কবরে যদি বাধাগ্রস্ত হয়ে যায় তাহলে তার সামনে চলার কোনো সুযোগ নেই। এই জন্য হযরত আলী বলেন, দিয়ারুকুম সুকিরাত, নিসাউকুম যুফিজাত, আমওয়ালুকুম কুসিমাত। আরে তুমি তোমার এত অট্টালিকা, বিশাল প্রাসাদ আর এই সম্পদ তৈরি করলা, আমওয়ালুকুম কুসিমাত, তোমার হাজার সম্পদ তৈরি করার পরেও তুমি মারা যেতে দেরি। ভাই বলেছে যে মারা গেলে এত বিশাল প্রাসাদ, যত ভালোই প্রাসাদ হোক না কেন, মরতে দেরি, তার লাশটা চলে যাবে সিঁড়িতে। এই জন্য হযরত আলীও এই কথাই বলেছেন, আমওয়ালুকুম কুসিমাত, খালি মরে দেখো না, তুমি মরতে দেরি, তোমার সম্পদ সঙ্গে সঙ্গে বন্টন হতে দেরি নাই। এমন খবর আমাদের সামনে আসে না, বাবা মারা গেছে, সম্পদ বন্টন না করা পর্যন্ত বাবার লাশকে কবরে নামাইতে দিচ্ছে না। হয় না ভাই, বাবাজি, হয় না? এরকম কত খবরই আমাদের সামনে আসে যে বাবার লাশকে কবরে নামাইতে দিচ্ছে না সম্পদ বন্টন হওয়ার আগে। হযরত আলী তো কথাই বলেন, আমওয়ালুকুম কুসিমাত, তোমার মরতে দেরি, তোমার কার সম্পদ আর কার জন্য তুমি জমা করলা? আমার জান্নাত আমার, আমার আখিরাত আমার, আমার খবর আমার, আমার হিসাব আমার, আমাকেই দেওয়া লাগবে, আমাকেই দাঁড়ানো লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। আল্লাহ কোরআনে বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি
وأمه وأبي وصاحبته وبني لكل امرئ منهم يومئذ شأن يغني وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قطرة أولئك هم الكفرة الفجرة তাদের চেহারাগুলো ধুলায় ধূসরিত হবে আর বড় পেরেশানিত অবস্থায় থাকবে আর বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না ভাই ভাইকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না স্ত্রী তো পরের মেয়ে কথাই না শুধু তাই না বড় আক্ষেপের সাথে মানুষ বলতে থাকবে বড় আক্ষেপের সাথে বলতে থাকবে যে স্ত্রী পরের মেয়ে চিনল না আমল দিল না বুঝলাম চলে গেল বাবা চিনল না সন্তান চিনল না ভাই চিনল না তো হাত যখন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ বলেন তোমার হাত কথা বলবে হাত হাত কথা বলবে আর পা সাক্ষী দিবে আল্লাহ এটাই করেছে জবানে তালা লাগাই দেওয়া হয় আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম তার জবান বন্ধ করে দেওয়া হবে আমাদের সবার জবান বন্ধ থাকে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম হাত কথা বলবে ওয়া তাশহাদু আরজুলুহুম পা সাক্ষী দিবে বিমা কানু ইয়াকসিবুন কৃতকর্মের উপর তো ওই দিন মানুষ বড় আক্ষেপের সঙ্গে বলতে থাকবে বড় আক্ষেপের সাথে বলতে থাকবে যে বন্ধু বন্ধুর সাথে দূরে চলে গেল বাবা চিনল না মা চিনল না সব বুঝলাম ভাই আমার হাত আমার পা আরে তোরা তো আমার দেহের অঙ্গ তো তোরা পর্যন্ত আজকে আমার থেকে দূরে সরে গেল মেরে ভাই আমার বাবাজিরা আমি শুরুতেই বলেছি কথা তো এখনই শেষ দোয়া হয়ে যাবে ভাইজান দোয়া করবেন কথা তো ওইটাই আমি বয়ান করে না উনি বয়ান করে না কোনো আলেম বয়ান করে কিছু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আমার দেমাগে না ভাববো ভাই আমি একজন মানুষ আমি একজন মুসলমান আল্লাহ আমাকে বানাইছেন আমার সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া শরীর আল্লাহর দেওয়া দেহ আল্লাহর দেওয়া নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস সমস্ত কিছু আল্লাহর দেওয়ার আল্লাহর নাফরমানি করব আমার জিন্দেগি আল্লাহর নাফরমানির মধ্যে পার হবে এটা হতে পারে না আমি যখন আমার দেমাগের সাথে আমি যখন আমার বিবেকের সঙ্গে চিন্তা করব আল্লাহর কসম আমার আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে আমরা আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন নিজেদের জিন্দেগি সুন্দর করার জন্য নিজের আখিরাত সুন্দর করার জন্য নিজের হাসর সুন্দর করার জন্য নিজের পুলসিরাত সুন্দর করার জন্য আর সহজেই আমার সাকারাতটা বড় সহজ হয় এটাকে সহজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনটাকে বড় গোছালো জীবনের সাথে আল্লাহ তাআলার গোলামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে অতিবাহিত করার তৌফিক দান করার সবাই বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন হায়াত দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিপূর্ণ গোলামি করে আমরা আমাদের সময়কে পার করতে পারি আর কিয়ামতের কঠিন মুহূর্তে আরশের নিচে আল্লাহ তাআলা আমাদেরকে ছায়া দান করেন আর আল্লাহ তাআলা বিনা হিসাবে আমাদের সবাইকে জান্নাত দান করেন সকলে বলে আমিন যতটুকু আলোচনা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করেন আল্লাহ দর্শন করেন আল্লাহ আল্লাহ اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن رب ارحمهما كما ربياني صغيرا يا الله পবিত্র আসরের নামাজের পরে জামিউল ইসলাম জিলদ ভাইয়ের বাড়ির মধ্যে বসে ইয়া আল্লাহ মাদ্রাসা তালবে ইলমরা কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন ইয়া আল্লাহ নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের মূল্যবান কথা পেশ করেছেন তাসবিহ তাহলিল পাঠ করে দুরূদ শরীফ তেলাওয়াত করে তোমার শাফি দরবারে দোকানে হাত উত্তোলন করেছি ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের এই আমলগুলি কবুল করে দেওয়া হাদিয়া হয় সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও ইয়া আল্লাহ খাস করে আমরা যারা দোকানে হাত উত্তোলন করেছি আমাদের আব্বা আম্মা পরিবার পুত্রা সন্তান পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন খাস করে এই মহল্লা থেকে যারা বিদায় গ্রহণ করে অন্ধকার করে সাহিত্য আছে সকলের কবরগুলো নূরে মনোয়ার করে দাও আর আমিন
আমরা যারা দোকানে হাত উত্তোলন করেছি আমাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের আমাদের দুনিয়ার আমলগুলি সুন্দর করে দাও ইয়া আল্লাহ সকলকে আল্লাহ যে কোনো মুহূর্তে দুনিয়ার জমিন ছাড়া ইয়া আল্লাহ তোমার রাসূল পর্যন্ত দুনিয়া থেকে চলে গেছে আমাদেরকে যাওয়ার একটা সাহাবায়ে কেরাম দিয়েছে ইয়া আল্লাহ বড় বড় ওলি আল্লাহ আউলিয়ায়ে বড় বড় বুজুর্গানি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে ইয়া আল্লাহ আমাদের যাওয়া লাগবে আল্লাহ হায়াত তুমি দিয়েছো কিন্তু হায়াত তো নির্ধারণ করা আছে তবে আমাদের জানা নাই কোন সময় আজরাইল আলাইহিস সালামের সামনে দাঁড়াইতে হবে ইয়া আল্লাহ ওই দিন আসার আগে পরিপূর্ণ ঈমানদার তুমি বানায় দাও আজকের যে কথাগুলি হলো সকলকে আমলের জন্য কবুল করে নাও আমাদের মা বোনদেরকে নামাজি বানায় দাও পর্দানিশীন বানিয়ে দাও ইয়া আল্লাহ তোমার বান্দা যে উদ্দেশ্য নিয়ে সুন্দর একটা বাসস্থান করেছেন বাসস্থানে বসবাস শুরুর আগে উদ্বোধনের মাধ্যমে কোরআন তেলাওয়াত এবং উলামায়ে কেরামকে ডাক দিয়ে যে উদ্বোধন করতেছেন মাওলা গো ইয়া আল্লাহ এই বাড়ির মধ্যে খাস রহমত এবং বরকতকে পরিপূর্ণ করে দিও যারা বসবাস করবে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার জন্য কবুল করে নিও রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার বান্দা যে উদ্দেশ্য নিয়ে সুন্দর বাড়িটা করেছে আল্লাহ তার ফ্যামিলি থেকে যারা বিদায় গ্রহণ করেছেন সকলের কবরগুলো আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানায় দাও জামিউল ইসলাম যে তোমার আব্বা জান জীবিত আছেন হায়াতে তাইয়্যিবা দান করে দাও ইয়া আল্লাহ কলিজার টুকরা সন্তান আল্লাহ আসরের আযান দিয়েছেন মেহেরবানি করে ইয়া আল্লাহ ইসলামের ছায়াতলে তাকে বড় হওয়ার জন্য কবুল করে নিও আল্লাহ আজকের এই অনুষ্ঠান যারা উপস্থিত হয়েছে আল্লাহ সকলকে মাফ করে দাও ইয়া আল্লাহ ছাত্রদের কবুল করো মাদ্রাসার ইলমদেরকে কবুল করো উলামায়ে কেরামকে কবুল করো বিশেষ করে আমার ভাইদেরকে তুমি কবুল করো আল্লাহ সুন্দর কথা বলেছেন আল্লাহ তাকে শারীরিক তুমি সুস্থতা দান করো আল্লাহ সব কিছু থেকে তুমি আল্লাহ তাআলা সব কিছুর উপরে আল্লাহ তুমি রহমত বরকত দান করো আল্লাহ তোমার বান্দা আমিরুল ইসলাম আল্লাহ ওকে তুমি কবুল করো তার সন্তানটা তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ সাংসারিক জীবনের সব পেরেশানি দূর করে আল্লাহ আমাদের সকলকে কবরের প্রস্তুতি গ্রহণ করার জন্য কবুল করুন ইয়া আল্লাহ দুনিয়ার সব মহাব্বত ছেড়ে দিয়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে আল্লাহ ওই কবরের মাল সামানা গ্রহণ করার জন্য তৌফিক দান করো একবারের জন্য মক্কা এবং মদিনার মুসাফির তুমি বানায় দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.